بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত ভাবিরা বোনেরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক, অর্থাৎ ওনাদের কোল ভরে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনের স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আমি শেষ যুগের পরিস্থিতি বা অবস্থা নিয়ে আলোচনা করছিলাম যে কিয়ামতের আগে যুগের পরিস্থিতি কি হবে। ইমামে জামানা আলাইহিস সালামের জোহরের আগে মানুষের অবস্থা বা পরিস্থিতি কি হবে, যেগুলো দেখে আমাদেরকে সতর্ক হতে হবে, জাগতে হবে যে না, আমরা এবার সেই সময়ের নিকটে এসে গেছি যার ওয়াদা আল্লাহ রাসূল করেছেন। আর এই সময় যদি এইগুলো জেনে শুনে বা বোঝার পরে যারা এখনো ওই পথ থেকে দূরে আছে, যে পথে আল্লাহ রাসূল তাদেরকে থাকতে বলেছেন,
বা যে পথের উপরে থাকলে তারা নিজাত পাবে, তাদের ইহকাল ও পরকাল শান্তিপূর্ণ এবং উজ্জ্বল হবে, তাদের জন্য বিশেষ করে এই কথাগুলো এই জন্য বলছি যাতে কোনো কারণে যদি সে এখনও এই সমস্ত জিনিস থেকে অজ্ঞাত আছে বা এগুলো দেখার পরে শোনার পরেও গ্রাহ্য করছে না, আশা রাখি তাদের মধ্যে একটি চেতনা সৃষ্টি হবে, অ্যাওয়ারনেস আসবে, আর তারা পরিস্থিতিকে বুঝে নিজেকে প্রস্তুত করবে ওই যুগের ইমামের সম্মুখীন হওয়ার জন্যে বা কিয়ামতের দিন, রোজ হাসরের দিন, হিসাব কিতাবের দিন সে যাতে সহজভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হিসাবের সম্মুখীন হতে পারে, তাই তাদেরকে এগুলো শোনার বা জানার দরকার আছে। তবে কিয়ামতের আসে, যেমন আমি বললাম, একদিনও যদি বাকি থাকে কিয়ামত আসতে, তো তার আগে ইমামে জামান আলাইহিস সালামের জহুর হবে। এই বিশ্বে ওনাদের রাজিত্ব হবে, যাদেরকে এই জমিনের উপরে কমজোর করে দেওয়া হয়েছিল, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ওয়ারিস করেছিল, যাদের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলামিন এই জমিন ও আসমান ও তার মাঝখানে যা কিছু আছে আল্লাহর নেয়ামত সব কিছু তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছে। যেমন আল্লাহ নিজেই বলছে, যেটা আমরা হাদিসে কিসায় পড়ে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী মা খালাকতুল সামাওয়াত ওয়াল আরদ, আমি এই জমিন আসমানকে সৃষ্টি করিনি, কিন্তু যদি এগুলো সৃষ্টি করে থাকি ইল্লা ফি মাহব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসায়, তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় যারা এই চাদরের নিচে আছে। আর সেই চাদরের নিচে ছিলেন পঞ্চতনে পাক নবী ও নবীর আহলে বায়ত, যাদের মহব্বতে, যাদের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলামিন এই জমিন ও আসমান ও জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। ইন্নী মা খালাকতু সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনীরা ওয়ালা ফালকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মাহব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসায়। তো যদি সেই পঞ্চতনে পাক নবী নবীর আহলে বায়তের ভালোবাসায় এই পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে, বা এই জমিন ও আসমানের সৃষ্টি হয়ে থাকে, বা এর মাঝখানে যা কিছু আছে তার সৃষ্টি হয়ে থাকে, তো এর ওপরে তাদের অধিকার বেশি। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর অবুঝ বান্দারা বা নবীর মুনাফিক সাথীরা, পথভ্রষ্ট উম্মতিরা ওই আহলে বায়তকে নবীর পরে তাদের হক থেকে, অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিল। তাই তাদের জন্য কোরআনে আল্লাহ এইভাবে ওয়াদা করেছে, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি
যাদেরকে এই দুনিয়ার বুকে দুর্বল করে দেওয়া হয়েছিল, অক্ষম করে দেওয়া হয়েছিল, যাদেরকে তাদের হক দেওয়া হয়নি, যাদের উপরে জুলুম ও অত্যাচার করে তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, আল্লাহ বলছে আমি তাদেরকে শান্তি দিতে চাই। নুরিদ আন নামুন্না, আমি তাদেরকে পুনরায় শান্তি দিতে চাই। যাদেরকে এই জমিনের উপরে দুর্বল বা কমজোর করা হয়েছিল। ও নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম ওয়ারিসিন, আর তাদেরকেই আমি ইমাম তৈরি করব। আইম্মা ইমামের জমা, বহুবচন। ইমাম সিঙ্গুলার আর আইম্মা হচ্ছে প্লুরাল, বহুবচন। তো এখানে সংকেত দেওয়া হচ্ছে নবীর পরে নবীর ওই 12 জন প্রতিনিধি, যাদেরকে আমরা 12 ইমাম বলি, আল্লাহ বলছে আমি এদেরকে পুনরায় সেই শক্তি দান করব এবং এই জমিনের উপরে এরা ইমাম হবেন, এরা লিডার হবেন, আর এরাই হবে এই জমিনের ওয়ারিস। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, আর জমিনের ওয়ারিস হবেন এরাই। এই আয়াত আমাদেরকে সংকেত দিচ্ছে। সূরা কিসাস আয়াত নম্বর 5 এই ইরশাদ হচ্ছে, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুদঈফু ফিল আরদি নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম আল ওয়ারিসিন, আমি এদেরকে ইমাম করব এবং এই জমিনের ওয়ারিস বানাবো, এরাই হবে এই জমিনের ওয়ারিস ও মালিক, আর আমার সমস্ত বান্দারা এদের আন্ডারে থাকবে। যারা নবী ও নবীর আহলে বায়াতকে মেনে চলবে, তারাই এই জমিনের বুকের শান্তিতে থাকবে, বা জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে তার থেকে তারা লাভবান হবে। আর যারা ওই নবী ও নবীর আহলে বায়াতের থেকে শত্রুতা রাখবে, তারা আল্লাহর সমস্ত নেয়ামত থেকে বঞ্চিত থাকবে বা তাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। সূরা জিলজাল তুলে দেখুন, সেখানেও সতর্ক করা হয়েছে, ওই দিনকে স্মরণ করো যেদিন এই জমি কেঁপে উঠবে আর জমিনের খাজানা বাইরে চলে আসবে, আর সেটা হবে ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের সময়। আর ওই সময় ওই জমিনের থেকে যে খাজানা বাহির হবে, আল্লাহর লুকানো দৌলত নেয়ামত যখন বাইরে আসবে, তো ওই নেয়ামত তারা পাবে যারা এই জমিনের ওয়ারিসের অনুগামী অনুসারী হবে, তাদেরকে ভালোবাসবে, তাদের কথা মেনে চলবে। নাজআলহুমুল ওয়ারিসিন, এই ওয়ারিসদেরকে বা এই আইম্মাদেরকে যারা ফলো করবে, তারা আল্লাহর ওই নেয়ামত থেকে লাভবান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা জিলজালের এইভাবে তাফসির করছিলেন, ব্যাখ্যা করছিলেন, তো একজন সাহাবী মুনাফিক সে অভিযোগ জানালো, প্রতিবাদ করতে চাচ্ছিল, অবজেকশন তুলল যে নবী আল্লাহ, জমিনের খাজানা যখন সেই সময় বাইরে আসবে, তো সেই সময় জমিনের বুকে যারা থাকবে সবাই তার থেকে লাভবান হবে। তাই সে আপনার আহলে বায়াতকে ভালোবাসুক আর না বাসুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, ওই নেয়ামত থেকে সেই লাভবান হতে পারবে যে মমিন হবে, যে ওই আহলে বায়াতের অনুগামী অনুসারী হবে। তাছাড়া আল্লাহর ওই নেয়ামত মুনাফিকরা পাবে না। যদি উদাহরণ দেখতে চাও, তো এই আমার সামনে খানজার থালার উপরে খেজুর রাখা আছে, বড় এক প্লেটে খেজুর রাখা আছে। তুমি হাত বাড়িয়ে এর থেকে নিজের
মন পছন্দিত বা যতটা ইচ্ছা খেজুর তুলে নাও। সে সাহাবী হাত বাড়িয়েছে, যেই খেজুরের থালার দিকে হাত বাড়িয়েছে, থালা থেকে খেজুর গায়েব, হাত ফিরিয়ে নিয়েছে। নবী বললেন, কতটা খেজুর নিয়েছো? নবী, আল্লাহ, একটা খেজুরও আমার হাতে আসেনি, খেজুর ভস্য হয়ে গেছে। কেন? তোমার সামনেই প্লেটে খেজুর রাখা আছে, তুমি দেখছো, আমি দেখছি, সবাই দেখছে, নাও, ওর থেকে নিয়ে নাও। আবার হাত বাড়িয়েছে, আবার খেজুর গায়েব হয়ে গেছে। এইভাবে 3 বার সে হাত বাড়িয়েছে, কিন্তু খেজুর তার হাত লাগেনি। তখন ওই পাশে জনাবে সালমানে ফার্সি বসেছিলেন, জনাবে আবু যার গফফারি ছিলেন। নবী আদেশ করলেন, আয় সালমান, তুমি ওর থেকে নাও, আবু যার আপনি ওর থেকে নিন। জনাবে সালমান জনাবে আবু যার হাত বাড়িয়ে মুঠোয় যতটা আসতো ততটা খেজুর তুলে নিলেন। তখন নবী বললেন, সালমান ও আবু যার হাত বাড়িয়েছে, তাদের হাতে খেজুর এসেছে, তোমার হাতে খেজুর কেন আসেনি? ওইরূপ যারা আমাদের সত্য অনুগামী অনুসারী হবে, ওই আল্লাহর নেয়ামত তারা যেখানে হাত বাড়াবে সেখানে পাবে। কিন্তু যদি আমাদের অনুগামী অনুসারী না হয়, মুনাফিক হয়, তো যেমন তুমি খেজুর নিতে পারোনি, ওইরূপ সেই সময় আল্লাহর নেয়ামত কেউ পাবে না, কেউ ছুতেও পারবে না। কেননা আল্লাহর ওই নেয়ামত তখন মুনাফিকদের উপরে হারাম করে দেওয়া হবে। ওই সময় আল্লাহর ওই নেয়ামত থেকে তারাই লাভবান হবে যারা সত্যকারের মুমিন হবে, যারা আমাদের ফলোয়ার্স, আমাদের অনুগামী, আমাদের মান্যওয়ালা, আমাদের পথের পথিক হবে। আশা রাখি কোরআনের এই আয়াত, এই তাফসীরকে বুঝে আমরা চেষ্টা করব এখনও ওই পথের পথিক হওয়ার, যে পথকে নবী নিজের ও নিজের আহলে বায়তের পথ বলেছেন, যে পথের উপরে চললে আমরা নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারব, আর দুনিয়া ও আখিরাতের আল্লাহর সমস্ত নিয়ামত থেকে লাভবান হতে পারব। আর নইলে দুনিয়ায়ও আল্লাহর ওই নিয়ামত থেকে হয়তো আমরা বঞ্চিত হয়ে যাব, আর আখিরাতেও আল্লাহ ওই নিজের নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেবে, যদি আল্লাহ ও রসুলের কথা না মেনে চলি, বা আল্লাহর ও রসুলের হুকুম অনুযায়ী যদি আহলে বায়তকে ফলো না করি। তাই আসুন দেখি কিয়ামতের আগে কি পরিস্থিতি হবে, যেগুলো দেখে আমাদেরকে শিক্ষা লাভ করতে বলা হয়েছে, বা পরিস্থিতিকে বুঝে নিজেদেরকে তৈরি করতে বলা হয়েছে। এখানে 8ম স্থানে বলা হয়েছে, লোক ফরায়েজ দীনী কো হকির সমঝেंगे, মানে কিয়ামতের আগে, ইমামের জোহরের আগে লোক নিজের দিনের দায়িত্বকে তুচ্ছ মনে করবে, নিজের কর্তব্যকে পালন করবে না। তাদের উপরে যে জিনিসগুলো ফরজ করা হয়েছে বা সুন্নত করা হয়েছে, তারা গুরুত্ব দেবে না, সেগুলো মেনে চলবে না। আর এখন বর্তমান প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে দেখুন কতজন আল্লাহর হুকুম মেনে চলছে, নিজের ফরিজাকে আদায় করছে, নিজের দায়িত্বকে পালন করছে। তাই সে তার দায়িত্ব নিজের পরিবারকে নিয়ে হোক, পাড়াপড়শিদেরকে নিয়ে হোক, আত্মীয় স্বজনকে নিয়ে হোক, গ্রামবাসীকে নিয়ে হোক, বা আল্লাহর হক হোক আর তার বান্দাদের হক হোক, কতজন আছে তারা সেই হককে আদায় করছে। ঠিক সময়ে কতজন নামাজ পড়ছে, রমজান মাস আসলে কতজন রোজা রাখছে, যাদের উপরে যাকাত খুমুস ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কতজন নিজের সঞ্চয় করা দৌলত থেকে, ধন দৌলত থেকে আল্লাহর বান্দাদের হক আদায় করছে। অন্যদের হক খাচ্ছে মানে হারাম খাচ্ছে। সে ভাবছে আমি আমার সঞ্চয় করা রুজি তো খাচ্ছি, এটা হারাম কি করে হলো? তাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে ওই রুজি দিয়েছে, নেয়ামত দিয়েছে, তো তার থেকে ওয়াদা নিয়েছিল আলমে আরওয়াহে, যে তোমাকে যে ধন দৌলত দেবো, তার মাঝখানে, তার মধ্যে তোমার ওই গরিব ভাই বোন, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, পাড়াপড়শির হক থাকবে। সবাই হয়তো জীবনে সেই সুযোগ পাবে না,
যে সুযোগটা আল্লাহর তরফ থেকে তুমি পেয়েছো বা তোমাকে দেওয়া হয়েছে। তাই আল্লাহর নেয়ামতের শুকর করো, আর যেটা তুমি তোমার প্রয়োজনের চেয়ে তো বেশি পেয়েছো তার থেকে আল্লাহর বান্দাদের খেয়াল রাখো, তাদেরকেও অল্প কিছু দাও, তাদেরকে মাহরুম করো না, তাদেরকে তাদের হক থেকে, যাকাত ও খুমুস থেকে বঞ্চিত করো না। কতজন আছে এই সমস্ত জিনিস সঠিকভাবে ওইভাবে মেনে চলছে যেভাবে শরিয়াতে হুকুম দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে শেষ যুগ যখন আসবে তো মানুষ নিজের কর্তব্য, নিজের দায়িত্ব ভুলে যাবে। পিতামাতার সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত বা পিতামাতার যেভাবে সেবা করার হুকুম দেওয়া হয়েছে, খেদমত করার হুকুম দিয়েছে, তারা সেই নিজের কর্তব্যকে পালন করবে না, পিতামাতার সেইভাবে সেবা করবে না। ছোট ভাই বোনদের সঙ্গে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে, তাদেরকে যেভাবে খেয়াল রাখতে বলা হয়েছে, তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে ভাই পুরো করবে না, পালন করবে না। তার ছোট ভাইরা, তার আপনরা কষ্টে থাকবে কিন্তু নিজে শান্তিতে জীবনযাপন করবে বা জীবনের সঞ্চয় করা দৌলত থেকে সে ওইভাবে জীবনযাপন করবে যেভাবে তার মনোকামনা ও আশা আছে। কিন্তু পাশে তার ভাই, তার বোন, তার আপনরা যে কষ্টের মধ্যে আছে একবার সেটা ভাববে না। ওইরূপ সমাজের আরো অনেক দায়িত্ব আছে যেগুলোকে পুরো করতে বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে আল জার সুম্মাদ্দার, তোমার প্রতিবাসী যদি ক্ষুধায় থাকে আর তুমি যদি পেট ভরে খেয়ে এসো তো কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। আমার প্রতিবাসী হিন্দু না মুসলমান, শিয়া না সুন্নি, হানাফি না হাম্বলি, মালিকি না শাফি, আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমার প্রতিবাসী যদি ক্ষুধায় থাকে, পিপাসায় থাকে, তো কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার প্রতিবাসী ক্ষুধায় ছিল, পিপাসায় ছিল, তোমার কাছে পানি ছিল, পানাহার ছিল, খাদ্য ছিল, কেন তাকে দেওনি? কি উত্তর দেবো আমরা? মানবতায় আমরা নিম্ন স্থানে পৌঁছে গেছি। যদি আমাদের মধ্যে সেই মানবতা থাকতো তো আমার পাড়া পড়শিরা, আমার আপনরা, আত্মীয় স্বজনরা তারা নালিশ করতো না বা অন্যদের সামনে যেয়ে তারা হাত পেতে লজ্জিত হতো না। যদি আমরা নিজের আপনদের খেয়াল রাখতাম, আপনদের সহযোগিতা করতাম। মনে রাখবেন এই জাকাত খুমুস যেগুলো আদায় করার হুকুম দেওয়া হয়েছে শরিয়াতে, এখানে বলা হয়েছে আগে আপনদের প্রয়োজনকে পুরো করো। তোমার আপনরা যদি হকদার থাকে, মোস্তাক হয়ে থাকে, অধিকারী হয়ে থাকে, তো তাদেরকে না দিয়ে যদি অন্যদেরকে দাও তো আল্লাহ সেটাকে কবুল করবে না, আল্লাহ সেটাকে মেনে নেবে না, তার সওয়াব পাবে না। কিন্তু আজ আমাদের সমাজে হচ্ছে কি, নিজের আপনদেরকে আমরা বঞ্চিত করে অন্যদেরকে দিচ্ছি। কেন? তারা সম্মান করে বলে, তারা শ্রদ্ধা করে বলে, তারা সালাম করে বলে, তারা গুণ গায় বলে, তারা বন্ধু বলে, তারা ভালোবাসে বলে তাদেরকে দিচ্ছি সুনাম কামানোর জন্যে। এটা নিজের নামের জন্য দিচ্ছি, একে বলা হয়েছে শরিয়াতে রিয়াকারী। কিন্তু আল্লাহর খুশি করার জন্যে, আল্লাহরকে সন্তুষ্ট করার জন্যে তাকে দিচ্ছি না যে বেশি অধিকার রাখে, যে আপনরা, সে ভাই বোন হোক, বাপ চাচারা হোক বা ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে অনেক আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে, কিন্তু দুঃখের বিষয় আমরা তাদেরকে ইগনোর করে, নজরআন্দাজ করে, তাদেরকে না দিয়ে যদি কিছু দিচ্ছি তো অন্যদেরকে দিচ্ছি। তাই শরীয়ত বলছে কিয়ামতের আগে, ইমামের জোহরের আগে লোক নিজের দায়িত্ব ভুলে যাবে, তারা নিজের দায়িত্ব পালন করবে না, বা তাদেরকে শরীয়তে যে জিনিসগুলো ফরজ করা হয়েছে তাদের উপরে তারা তুচ্ছ মনে করবে, তারা শরীয়তের উপরে আমাল করবে না। আর এটাই বাস্তব, প্র্যাকটিক্যাল এখন আমরা দেখছি। তার মানে কি আমরা কিয়ামতের নিকটে এসে গেছি, এবারে জাগতে হবে, সতর্ক হতে হবে। सरमायादार पैसों की बिना पर अपनी तारीफ की ख्वाहिश करेंगे, অর্থাৎ ধনীরা, যাদের কাছে ধন দৌলত আছে, তারা নিজের অর্থকে দেখে বা নিজের অর্থকে নজরে রেখে অন্যদের কাছে
সম্মানের প্রাপ্য হবে বা সম্মান চাবে, যে আমি ধনী, আমার ধন দৌলত আছে, আমাকে মেনে চলো বা আমাকে শ্রদ্ধার নজরে দেখো, আমাকে সালাম করো, সে তার কর্ম যা কিছুই হোক না কেন, নিজের কর্মের জন্যে, নিজের ব্যবহারের জন্যে সে প্রশংসিত হতে চাবে না। আমার কাছে ধন দৌলত আছে, আমার প্রশংসা করো, আমার আগে নতশির হয়ে থাকো, আমার কথা মেনে চলো, আমাকে উচ্চ সম্মান দাও, আমাকে উচ্চ স্থান দাও। আর এখন বর্তমান প্র্যাকটিক্যাল জীবনে এটাই আমরা দেখছি আর এটাই হচ্ছে। নেক মমিন সে যদি দরিদ্র হয়, গরিব হয়, তার সমাজে কোনো সম্মান নেই, কোনো স্থান নেই, কিন্তু আছে, ধন দৌলত আছে, পয়সা আছে বলে আজ তারা বড় সমস্ত উচ্চ স্থান তারা কবজা করে রেখেছে। সেই গ্রাম্য কমিটি হোক আর এলাকার কোনো দায়িত্বে হোক, তারাই বেশিরভাগ ওই সমস্ত বড় জায়গার উপর কবজা করে রেখেছে। যারা পয়সাওয়ালা, ধনী, নেক, ইনসাফওয়ার, ন্যায় বিচারকদেরকে ওই জায়গা থেকে দূরে রাখা হয়েছে। আর যত বেধর্মীরা, অসামাজিক বা যাদের মধ্যে দিন ধর্ম নেই, যারা আল্লাহর ভয় করে না, তারাই ওই সমস্ত স্থানের উপরে কবজা করে রয়েছে। আর এর জন্য শুধু দোষী তারা না, দোষী আমরাও, যারা চুপচাপ তাদেরকে সুযোগ দিয়ে রেখেছি। আমি জানি লোকটা ভালো না, ধার্মিক না, ইমানদার না, তবুও তাকে গ্রাম্য কমিটির সভাপতি কি সেক্রেটারি কি ক্যাশিয়ার বা দায়িত্ব দিয়ে রেখেছে আমরা। তো এর জন্যে তারা দায়ী না, তাদের চেয়ে তো বেশি দায়ী আমরা। কেননা আমরা যদি সমস্ত গ্রামবাসী, এলাকার লোক আমরা যদি না চাই, তো তারা কখনো ওই স্থানে থাকতে পারবে না। তবে এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একা বললে হয়তো তার উপরে চাপ সৃষ্টি করবে, তার সঙ্গে দুর্ব্যবহার হবে, তাকে দমন করবে, তাকে চেপে ধরবে, মারধর করে তাকে বসিয়ে দেবে। তো সমাজকে সুন্দর করতে গেলে, পরিবেশকে ভালো করতে গেলে, জঘন্যতা থেকে যে সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, অন্যায় অবিচার থেকে যদি সমাজকে মুক্ত করতে চাই, তো আমাদেরকে সকলে মিলে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে, ভুলের বিরুদ্ধে সকলকে বলতে হবে। এটাই সেই যুগ, যে যুগের সংকেত দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে, যে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের জহুর নিকটে আসবে, তার আগে অসামাজিক, অধার্মিক, বেঈমান লোকেরা দায়িত্বে থাকবে। আর তারা চাইবে আমাদের ধন দৌলতকে দেখে, আমাদের পয়সাকে দেখে, আমাদের শক্তি ও জোরকে দেখে লোক আমাদের সম্মান করুক, আমাদেরকে মেনে চলুক। যদি আমাদেরকে না মেনে চলে, তো তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর এখন এটাই হচ্ছে। আশা রাখি আল্লাহর নেক বান্দারা, মমিন, যাদের অন্তরের মধ্যে সামান্য ঈমান আছে, যারা আল্লাহর ভয় করে চলে, তারা এই সমস্ত অসামাজিক লোকদের বিরুদ্ধে দাঁড়াবে, বা এই সমস্ত দুষ্কর্মীদের, পাপীদের, বেঈমানদের বিরুদ্ধে বলা শুরু করবে। আজ হয়তো সে একা, কাল আরও কেউ একজন সাহস করে তার পাশে দাঁড়াবে, পরশু আর একজন সাহস করে দাঁড়াবে। এইভাবে আস্তে আস্তে আল্লাহর ওয়াদা এটা, যে একদিন নেকি বদির ওপরে জয়লাভ করবে। নেকিকে একদিন নেকিকে জয়ী হবে, আর অন্যায়কে পরাজয় হতেই হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বারবার এটা আমাদেরকে বলে গেছেন, যে আজ এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে। এই সুন্দর দুনিয়া পাপীদের থেকে ভরে গেছে, জঙ্গল তৈরি করে ফেলেছে জঙ্গলিরা। তবে মনে রেখো, এই সুশ্রী দুনিয়াকে বিশ্রী করেছে, তোমরা ভাবছো তারা যারা পাপী, যারা দুষ্কর্মী, না।
এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে পাপীদের পাপের কারণে নয়, ভালো লোকদের চুপ থাকার কারণে। কারণ ওই পাপীরা যখন পাপ করছিল, ওই দুষ্কর্মীরা যখন নিজের দুষ্কর্মের মাধ্যমে এই সুশ্রী দুনিয়াকে বিশ্রী করছিল, পরিবেশকে জঘন্য করছিল, তখন ওই নেক বান্দারা চুপ ছিল। তারা যদি সবাই দাঁড়াতো, অন্যের বিরুদ্ধে দাঁড়াতো, তারা সুযোগ পেত না এই সুন্দর চেহারাকে কালো করতে পারতো না, বা এই সুন্দর দুনিয়াকে তারা জঘন্য করতে পারতো না। কিন্তু দুঃখের বিষয়, যারা ভালো লোক ছিল তারা চুপ ছিল। আর এখনো আছে শিক্ষিত বুঝদার লোকেরা, যারা হক ও বাতিলকে জানে, চেনে, তারপরেও তাদের সামনে যখন অন্যায় হচ্ছে আর তারা চুপচাপ দেখে যাচ্ছে, তো জালিমরা সুযোগ পাচ্ছে, অন্যায়কারীরা সুযোগ পাচ্ছে, দুষ্কর্মীরা সুযোগ পাচ্ছে যে আমাদেরকে যখন কেউ বলছে না, তার মানে কি আমরা যেটা করব সেটাই হবে। আর এইভাবে আমাদের সমাজ পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর যখন সমাজ পাপে পরিপূর্ণ হয়ে যায় আর আল্লাহর বান্দারা আল্লাহর ভয় না করে মানুষের ভয়ে কাজ করা শুরু করে, তখন আল্লাহ তাদের ওপর থেকে নিজের নেয়ামতকে তুলে নেয়, বরকতকে তুলে নেয়। তখন তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, তাদের ঘর থেকে রুজি রুটি থেকে বরকত উঠে যায়। তারা সঞ্চয় করার পরেও ওইভাবে জীবনযাপন করতে পারে না যেভাবে তারা ইচ্ছা করে বা আশা রাখে। তো আজ আমরা যে সংকটের মধ্যে পড়ে আছে, আমরা যে কষ্টে জীবনযাপন করছি, এর কারণ হচ্ছে এই যে আমরা পাপীদেরকে আশ্রয় দিয়ে আছি, পাপীদেরকে সুযোগ দিয়ে আছি, আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর দুশমনদেরকে, নবী ও আহলে বায়তের শত্রুদেরকে সুযোগ দিয়ে রেখেছি। তাই আল্লাহ আমাদেরকে এই কষ্টের মধ্যে ফেলে রেখেছে, এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। যতদিন আমরা নিজেদের পরিবর্তন নিজেরা না করব, আল্লাহ রব্বুল আলামিন দয়া করবে না। এটা আল্লাহর ওয়াদা কোরআনে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ কওম, কোনো জাত নিজেরা নিজেদের পরিবর্তন চায় না, আল্লাহ তাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, খোদা কোনো কওমের অবস্থাকে ততক্ষণ পর্যন্ত বদলায় না, পরিবর্তন করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা নিজের পরিবর্তন চায় না বা নিজেরা পরিবর্তনের জন্য চেষ্টা করে না। তো আমরা যদি বিনা চেষ্টায় এইভাবে বসে থাকি, অন্যায়কারীদের সহযোগিতা করতে থাকি, পাপীদের সহযোগিতা করতে থাকি, বেঈমানদের সাপোর্ট করতে থাকি বা চুপ থাকি, তো মনে রাখবেন আল্লাহর সাজা আরও কঠিন হয়ে যাবে, পরীক্ষা আরও ভয়ঙ্কর হয়ে যাবে। তখন ফরিয়াদ করব, কেউ শুনবে না। মাওলা আলী আলাইহিস সালাম নিজের শেষ ওসিয়তে এটাই বলে গেছেন, আল্লাহ আল্লাহ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। খোদার লেগে তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে যেন ছেড়ো না, অন্যদিকে সৎপথের দিকে আমন্ত্রণ জানিও, অসৎপথ থেকে বাধা দিও। যদি সৎপথের দিকে আমন্ত্রণ না জানাও, অসৎপথ থেকে বাধা না দাও, তো মনে রাখবে একদিন এই পরিবেশ জঘন্য হয়ে যাবে। আর তখন তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমরা বিভিন্ন কষ্টে থাকবে, মুসিবতের মধ্যে থাকবে, আর ফরিয়াদ করবে, কিন্তু তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না। আর এখন আমরা সেই পরিস্থিতির মধ্যে এসে গেছি, এত ফরিয়াদ করা হচ্ছে, আল্লাহ এই মহামারী থেকে আমাদেরকে নিজাত দাও। পুরো বিশ্ব যে সংকটের মধ্যে আছে, রুজি রুটির কষ্টের মধ্যে আছে, না খেয়ে, না পান করে, না পরে, কি কষ্টের মধ্যে যে লোকেরা জীবনযাপন করছে আপনারা দেখছেন নিজের নজরের সামনে। গ্রামে হোক, শহরে হোক, এলাকায় যেখানে। এটা কি? এটা আমাদের কর্মফল, এটা আমাদের কর্মদোষ। কপালে নয়, নসিবে আল্লাহ কারোর খারাপ লেখে না। আল্লাহ নিজের বান্দাদের জন্য মঙ্গল চায়, ভালো চায়। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ নিজের ক্ষুদ্রতম ছোট মখলুকের ওপরেও জুলুম করে না, কোনো বান্দার ওপরে জুলুম করে না। সে নিজের বান্দাদের শান্তি চায়। সে আমাদেরকে তৈরি করেছে। আর আমরা যদি কোনো জিনিস তৈরি করি, আমরা কি সেটাকে ফেলে দিই? পরিশ্রম করে যদি কোনো জিনিস গড়ে থাকি, তো সেটাকে নষ্ট হতে দেখতে পারি? কখনো নয়।
তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে, তো আমাদেরকে সে কষ্টে দেখতে চায় না, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি। ওয়ালাকিন্না আনফুসাকুম তুজলিমুন, তোমরা নিজের নফসের উপরে জুলুম করছো, অন্যায় করে, আল্লাহর হুকুমের অবাধ্য করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, আর আমাদেরকে সুষ্ঠু বা শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্যে কিভাবে চলতে হবে সেগুলো বোঝার জন্য কোরআন শরীফ বা পবিত্র গ্রন্থে হেদায়েত দিয়েছে। কিন্তু আমরা সেই হেদায়েতকে না নিয়ে যদি নিজের ইচ্ছা মতো চলি, কোথায় দাঁড়াতে হবে আর কোথায় চলতে হবে যদি সেগুলো ফলো না করি, রেড লাইন যদি ক্রস করি, তো এর জীবনে অ্যাক্সিডেন্ট ঘটবেই, অশান্তি ঘটবেই। তাই সীমাবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছে, আমার সীমাকে উল্লঙ্ঘন করো না। যদি শান্তিতে চাও, ইহকাল ও পরকালে যদি সুখে শান্তিতে থাকতে চাও, তো তিনটে জিনিস মনে রাখো, যেটা হাদিসে এরশাদ হয়েছে, মানে আমারা নাস ওয়া তামারা বেহ, যারা অন্যদের সঙ্গে নেকির জন্যে আমন্ত্রণ জানিয়েছে, সৎপথের দিকে আমন্ত্রণ জানিয়েছে, তবে তার আগে নিজে সৎপথের উপরে চলেছে, আল্লাহ বলছে এ শান্তিতে থাকবে, কোনো কষ্ট হবে না। ওয়ামান নাহান নাস আনিশ শাররি ওয়া আনতা আনহু, যে অন্যদেরকে অসৎ পথ থেকে বাধা দিয়েছে, তার আগে নিজে অসৎ কাজ থেকে, দুষ্কর্ম থেকে, কুকর্ম থেকে, অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে দূরে রেখেছে, সে শান্তিতে থাকবে। যে ভালো কাজের জন্য আদেশ করেছে, নিজে ভালো কাজ করেছে, অন্যায় ও পাপ থেকে মানা করেছে, কিন্তু নিজে আগে অন্যায় ও পাপ থেকে নিজেকে দূরে রেখেছে। ওয়ামান লা ইউআদ্দি হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ওই রেড লাইন ক্রস করেনি, আল্লাহর বর্ডারকে, সীমাকে উল্লঙ্ঘন করেনি, সেই শান্তিতে থাকবে ইহকাল ও পরকালে। আল্লাহ বলেছে এর আগে যেন যেও না, তো যাব না, এখানে সীমাবদ্ধ হয়ে থাকো, তো ওখানে থাকতে হবে। তাই আমাদের পুরো জীবনকে মাওলায়ে কায়নাত হযরত আলী আলাইহিস সালাম মাত্র দুটি বাক্যর মধ্যে সীমিত করে দিয়েছেন। যখন সাহাবী জিজ্ঞাসা করছে, মাওলা আপনার তো জীবনে সুখ শান্তির জন্য অনেক কিছু বলেছেন, এগুলো করো, এভাবে করো, শান্তিতে থাকবে, এগুলো করো না, বা এখান থেকে যদি দূরে থাকো তাহলে তোমার জীবনে শান্তি থাকবে। মাওলা সব কথাগুলো মনে রাখা যায় না, তাই এমন একটা ছোট উপায় বলুন, তার উপরে আমাল করে যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আল্লাহ ও রসুলের নজরে যেন ভালো বান্দা হয়ে থাকতে পারি। যে কথাটা মেনে চললে আল্লাহ রাজি ও খুশি থাকবে, নবী ও নবীর আহলে বায়ত আমাদের থেকে রাজি থাকবেন। আয় মাওলা, সামান্য অল্পর মধ্যে সেই উপায়টা বলে দিন। তখন হযরত আলী আলাইহিস সালাম বলেছিলেন, वहाँ नज़र मत आना, वहाँ दिखाई मत देना जहाँ अल्लाह तुमको देखना नहीं चाहता, और वहाँ से गायब मत रहना जहाँ खुदा तुम्हें देखना चाहता है। मात्र দুটো বাক্যর মধ্যে মাওলা আমাদের পুরো জীবনকে সীমাবদ্ধ করে দিয়েছেন, সংক্ষিপ্ত বলে দিয়েছেন যে ওখানে দেখা দিবে না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, সেখানে যেন দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, আর ওখান থেকে গড় হাজির থেকো না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ আমাদেরকে কোনো পাপের মধ্যে দেখতে চায় না, অন্যায়ের মধ্যে দেখতে চায় না, জুলুম ও অত্যাচারের মধ্যে দেখতে চায় না, তো সেখান থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ সমস্ত নেক কাজে, ভালো কাজে, সুকর্মের মধ্যে আমাদেরকে দেখতে চায়, তো সেখান থেকে গায়েব থাকলে হবে না, চেষ্টা করতে হবে যত বেশি নিজেকে ভালো কাজের মধ্যে রাখা যায়। তো পুরো জীবনটা দুটি বাক্যর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন মাওলা, যে ওখানে যেন দেখা দিও না যেখানে আল্লাহ দেখতে চায় না, আর ওখান থেকে যেন গায়েব থেকো না, গড় হাজির থেকো না যেখানে আল্লাহ তোমাদেরকে দেখতে চায়। আশা রাখি এই সুন্দর উপদেশ মাওলার যদি আমরা মনে রাখি আর শুধু এটাই যদি ফলো করে চলি, তো আমাদের ইহকাল ও পরকালের শান্তির জন্যে বা উভয়কালের সফলতার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এক সত্য মুমিনকে, আল্লাহর নেক বান্দাকে, নবীর
সঠিক বা সত্য উম্মতি এবং আহলে বায়তের অনুগামী অনুসারীকে যেমন হওয়ার দরকার, সেইভাবে যেন নিজেকে গড়ে তুলতে পারি, আর সেই সৎ পথের ওপরে থেকে যেন যুগের ইমামের সঙ্গী বা সাথে হতে পারি, যে ইমাম আসার আগে বিশ্বের পরিস্থিতি এই হবে। তাই আমাদেরকে এখনও সতর্ক হতে হবে, জাগতে হবে, যাতে আমরা নিজেকে তৈরি করতে পারি বা ইমামের সাথী ও সঙ্গী হতে পারি। তারপরে হাদিসে বলা হচ্ছে, উনকি জবানে शहद से ज़्यादा शीरी होंगी मगर उनके दिल हंजल से ज़्यादा কড়ুয়ে होंगे। শেষ যুগের মানুষের মুখ খুব মিষ্টি হবে, কিন্তু তাদের অন্তর উচ্ছের তেতো হবে। বা হানজাল এক রকমের বড় তিতো ফল, যেটা খাওয়া তো দূরের কথা, শুকলে সামান্য গন্ধ পেলে বমি আসে, এত ভয়ঙ্কর তার দুর্গন্ধ। তো এখানে হাদিসে কি বলছেন নবী ও নবীর আহলে বাইত, যে শেষ যুগের লোকের কথা খুব মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তাদের অন্তর ওই হানজালের চেয়ে তো তিতো হবে। মানে মুখে কিছু বলবে কিন্তু অন্তরে সেটা হবে না। মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু অন্তরে হিংসা নিয়ে চলে বেড়াবে। হয়তো মুখে আমাকে দেখে প্রশংসা করবে, মানুষ আপনি খুব ভালো মানুষ, কত সুন্দর উপদেশ দিচ্ছেন, কত সুন্দর কাজ করছেন, সব কিছু বলবে মুখে, কিন্তু তার অন্তর তিতো। মানে আল্লাহর কাছে তার মন এইভাবে হয়তো বলবে যে এই লোকটা কবে শেষ হবে, কবে এর থেকে মুক্তি পাওয়া যাবে। সব সময় অজনসিহত করে যাচ্ছে, সব সময় অন্যায়ের বিরোধিতা করে যাচ্ছে, আমাদেরকে কোনো মনোরঞ্জনের সুযোগ দিচ্ছে না, ইচ্ছা মতো জীবনযাপন করতে দিচ্ছে না। মানে অন্তর তিতো কিন্তু মুখ আবার খুব মিষ্টি। তো এই যুগের লোকের এই পরিস্থিতি, আর এমন মুনাফিক বিশ্বে বেশি এখন। আমি যেখানে যে যাই পরিস্থিতি বুঝতে আমাকে সময় লাগে না। এখন প্রয়োজনে এসেছে বা কোনো কারণে এসেছে, বহু সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু সেই ব্যক্তির সম্পর্কে যখন আমি অন্যের কাছে জিজ্ঞাসা করছি যে ওই লোকটা কেমন, ওর ব্যবহার কেমন, ওর কর্ম কেমন, সে যা বলছে তার সম্পর্কে, তখন শুনে মনে হয় যে এই লোকটার সঙ্গে যদি আমার সাক্ষাৎ না হতো ভালো হতো। চিন্তা করুন তাহলে মানুষ কি চেহারা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, ইমামে নকি আলাইহিস সালাম, বহু ইমামের থেকে এই হাদিস বর্ণিত। স্বয়ং নবী ও মাওলা আলী আলাইহিস সালামের চেয়ে তো এই হাদিস বর্ণিত যে তাদের উপরে আল্লাহর লানাত দ্বারা দুটো চেহারা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। কত তুচ্ছ তারা, দ্বারা ডবল রোল করে, মানে দুই চেহারা, সামনে একরকম পিছনে একরকম, তাদের মুখের ওপরে কিছু অন্তরে কিছু। এরাই হচ্ছে মুনাফিক, যাদের অন্তরের সঙ্গে মুখের সঙ্গে মিল নেই, যাদের ব্যবহারের সঙ্গে আর কর্মের সঙ্গে মিল নেই, বা যাদের কথার সঙ্গে তাদের ব্যবহারের কোনো মিল নেই। মুখে কিছু বলছে, কাজ অন্য করছে। তাই ইমাম নবীরা বলছেন শেষ যুগে এদের সংখ্যা বেশি হবে, খুব হুঁশিয়ার থেকো। এই সমস্ত মুখ মিষ্টি লোকদের থেকে খুব হুঁশিয়ার থেকো, কিন্তু এরা তোমাকে বিক্রি করে দেবে, মিষ্টি কথায় ভুলিয়ে তোমাকে ব্যবহার করবে। প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে এমনভাবে ভুলে যাবে বা এমনভাবে তোমাকে সরিয়ে দেবে যে তুমি তাদের সঙ্গে ছিলেই না বা তারা তোমাকে চেনে না। আর এটাই প্র্যাকটিক্যাল লাইফে আমরা বেশিরভাগ দেখছি। প্রয়োজনে লোক কাছে আসছে, খুব প্রশংসা করছে, দেখা সাক্ষাৎ করছে, তাদের নজরে আমার চেয়ে তো ভালো কেউ নেই, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, তাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছি, পাশ কেটে চলে যাচ্ছে, এমন ব্যবহার দেখাচ্ছে যে লোকটা পরিচিত নয়, আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না। দুয়া সালাম তো বহুত দূরের কথা, কমসে কম এক মানবতার খাতিরে যেভাবে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে, তারা সেই মানবতাহীন হয়ে গেছে,
মানবতা তাদের মধ্যে থেকে বহু দূরে চলে গেছে, তারা ফিরেও দেখছে না, তাকাচ্ছে না যে লোকটা কে যাচ্ছে। তাই মাওলা আলী আলাইহিস সালাম মনের বেদনা নিজের স্ত্রীকে এক সময় বলেছিলেন, যখন মা ফাতেমা বললেন, আয় আলী, আয় আবুল হাসান, শুনেছি নাকি লোক আপনাকে সালাম করে না। যে আলী নবীর নয়নতারা, যে আলী সাহাবীদের বন্ধু ছিলেন, সবাই চাইতো আলী আমার পাশে এসে বসুক, সবাই চাইতো আলী আমার সঙ্গে চলুক। আর নবীর পরে সেই আলীর সঙ্গে যে ব্যবহার হয়েছে, মা ফাতেমা এভাবে বলছেন যে আবুল হাসান, আয় আলী ইবনে আবি তালিব, শুনেছি নাকি লোকেরা আপনাকে সালাম করছে না। তখন মাওলা আলী আলাইহিস সালাম নিজের চোখে অশ্র ভরে বললেন, আয় ফাতেমা, যদি এতটুকু হতো আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম না। লোকেরা হয়তো কোনো কারণে, ব্যস্ত থাকার কারণে কি ভুলে হয়তো তারা আমাকে দেখেনি বলে সালাম করছে না। না, তাই না, আমি সালাম করছি, উত্তর দিচ্ছে না। আমি এমন কি পাপ করেছি, কি অন্যায় করেছি, কি ক্ষতি করেছে তাদের, যে কাল পর্যন্ত যারা আমাকে পাশে পেয়ে খুশি হতো, আমার সঙ্গী হয়ে তারা শান্তি পেত, আজ তারা আমাকে সালাম করছে না, বা আমি সালাম করছি উত্তর দিচ্ছে না। এই মনের বেদনা আমাদের মধ্যে অনেকের আছে। তাই শেষ যুগের লোকদের এই পরিচয় বলা হয়েছে যে তারা হবে স্বার্থলোভী, মতলবী। যতক্ষণ মতলব থাকবে খুব দোয়া সালাম করবে, যতক্ষণ মতলব থাকবে সম্মান করবে, মতলব শেষ, সম্মান শেষ, সব কিছু ভুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদের থেকে আমাদেরকে নেজাত দান করুক। এই মুনাফিকদের মুনাফিকাত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ওদের হেদায়েত করুক, ওদেরকে সদ্বুঝ দান করুক। আজ নইলে কালকে তারা পস্তাবে, আর এদের হিসাব বড় কঠিন হবে যারা দু চেহারা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। জুল ওয়াজহাইন শরিয়াতের ভাষায় বলা হয়েছে, তাদের উপরে লানত, দ্বারা দুটো আলাদা আলাদা চেহারা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। সামনে খুব মিষ্টি, পেছনে খুব তেতো হবে। তাই হাদিসে বলা হয়েছে, উনকি ज़बानें शहद से ज़्यादा शीरी होंगी मगर उनके दिल हंजल से ज़्यादा कड़वे होंगे। लोग दीन को गैर दीन के लिए हासिल करेंगे, মানে তারা দিনকে ব্যবহার করবে, নিজেকে দিনদার হওয়ার ভড়ং করবে। আমি ধার্মিক, আমি দিনদার, আমি দিনের দায়িত্ব নিয়ে চলছি, কিন্তু তারা নিজেরাই দিনের উপরে চলবে না, দিনের কাজ করবে না, ওই দিনকে ব্যবহার করবে তারা দুনিয়া পাওয়ার লোভে। আর আজ আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের শহরে এমন লোক বহু বেরিয়ে বেড়াচ্ছে যারা দিনকে দুনিয়া সঞ্চয় করার জন্য একটা ওসিলা করে রেখেছে, জরিয়া করে রেখেছে, একটা ঢং করে রেখেছে। কেননা তারা যদি নিজের বাস্তব অবস্থায় লোকের সামনে যায়, কেউ তাদেরকে পাত্তা দেবে না, কেউ তাদেরকে গ্রাহ্য করবে না, সম্মান করবে না, কিছু দেবে না। কিন্তু তারা দিনকে কটরা, মানে দিনকে ভিক্ষার পাত্র তৈরি করে প্রস্তুত করছে অন্যদের সামনে, যাতে কিছু পায়। তো দুনিয়া অর্জন করার জন্যে তারা দিনকে ব্যবহার করবে। এই লোকদের সংখ্যা শেষ যুগে বেশি হবে, আর এটাই বাস্তব। এখন এই ধরনের লোকের সংখ্যা অনেক বেশি আমাদের সমাজে। তারপর বলছে, উস জামানে মে গায়রে খোদা কে লিয়ে ইলম হাসিল করেंगे, অর্থাৎ শিক্ষা লাভ করবে মানুষেরা, দিন শিখবে, কিন্তু খোদার ভয় করার জন্য নয়। দিন শিখবে দুনিয়া আয় করার জন্যে, দিন শিখবে যাতে লোক একে দিনদার বলে, কিন্তু প্র্যাকটিক্যাল তার অন্তরে সে নিজের ওইভাবে আমাল করবে না, নিজের শিক্ষার উপরে, জ্ঞানের উপরে, ইলমের উপরে, যেটা সে শিখেছে। কিন্তু অন্যদেরকে আবার বড় বড় দিনের কথা বলবে, ধর্মের কথা বলবে, এটা করো, এটা করো, এটা করো, নিজে করবে না। তাই হাদিসে এদের জন্য বলা হয়েছে, কিয়ামতের দিনে ওই সমস্ত আলিম বা ফকিহ তাদের গন্ধে আহলে মাহশার তাফুন মাহসুস করেন, মানে এত কষ্ট পাবে
যে মরা মৃত দেহ থেকে এমন পচা শরীর থেকে এত দুর্গন্ধ বার হয় না, যে দুর্গন্ধ ওই আলিমের শরীর থেকে বাইর হবে যে দিনের শিক্ষা তো অর্জন করেছে কিন্তু নিজে তার উপরে আমাল করেনি। অন্যদেরকে খুব বোঝাতো, এটা করো, ওটা করো, ওটা করো, এটা করো না, কিন্তু নিজে ওই সমস্ত কাজ করছিল যেগুলো শরীয়তে মানা। গীবত করা মানা, কারোর পিছনে কারোর সম্পর্কে সমালোচনা করা, তুচ্ছ নজরে দেখানোর জন্যে, তাকে ছোট করার জন্যে তার গীবত করা মানা, কিন্তু ওই গীবতও করছে আবার অন্যদেরকে মানা করছে। কারোর উপর তহমত লাগানো, ইলজাম লাগানো, কারো সম্পর্কে বিদ্রুপ কথা বলা শরীয়তে মানা, অন্যদেরকে শিক্ষা দিচ্ছে কিন্তু নিজে সেইগুলো করছে। হারাম দেখো না, হারাম খেও না, হারাম পড়ো না, অন্যদেরকে বলছে, নিজে হারাম খাচ্ছে, নিজে হারাম পড়ছে, নিজে হারাম দেখছে, কিন্তু শরীয়তের উপর ওইভাবে আমাল করছে না যেগুলো অন্যদেরকে শেখাচ্ছে। তাই শরীয়তে হাদিসে বলা হয়েছে এদের দুর্গন্ধে আহলে মাহশার পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে এদের শরীর থেকে এত দুর্গন্ধ বের হবে যে এরা অন্যরা সহ্য করতে, তারা জিজ্ঞাসা করবে এর শরীর থেকে এত দুর্গন্ধ কেন বাইর হচ্ছে, যেটা সহ্য করা যাচ্ছে না। তখন আল্লাহ বলবে এ অন্যদেরকে দিন শেখাতো, ধর্ম শেখাতো, ভালো কথা বলতো, কিন্তু নিজে ওইগুলোর উপরে আমাল করতো না। আর ওই আলিম সবচেয়ে বেশি পস্তাবে যার কথা শুনে, ভালো কথা শুনে, দিনের কথা শুনে তার উপরে আমাল করে লোকেরা জান্নাতে যাবে, আর নিজের বলা ওয়াজ ও নসিহতের উপরে, নিজের বলা কথার উপরে নিজে আমাল না করার কারণে সে নরকে যাবে। এটাই তার জন্য বড় কঠিন সাজা হবে, যে তার কথার উপরে আমাল করে অন্যরা জান্নাতবাসী হবে, আর নিজের বলা কথার উপরে আমাল না করে সে নিজে নরকে যাবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্র্যাকটিক্যাল মুমিন হতে পারি, সত্য আলিম হতে পারি। ওই আলিম যে নির্ভয় হয়ে কথা বলে, কারোর ভয় করে না, আল্লাহর ছাড়া তার মনে অন্তরে কারোর ভয় থাকে না, সে যা বলবে সেটা করবে আর অন্যদেরকেও করতে বলবে। আমি যদি নিজে পাপ করি আর অন্যদেরকে মানা করি, আমার কথায় কোনো আসার হবে না, আল্লাহ কোনো আসার দেবে না। তাই মান আমারা নাসা বিল খায়র ওয়া আতামারা বিহি ওয়া নাহান নাস আনিশ শার ওয়া আনতা আনহু ওয়া মান লা ইউআদ্দি হুদুদাল্লাহ ফাহুয়া নাজিহ। যে ব্যক্তি অন্যদেরকে ভালোর দিকে আমন্ত্রণ জানাবে আর আগে নিজে ভালো কাজ করবে, অন্যদেরকে অন্যায় থেকে মানা করবে, তবে আগে নিজেকে অন্যায় থেকে দূরে রাখবে, আর আল্লাহর সীমাবদ্ধকে যে ক্রস করবে না, উল্লঙ্ঘন করবে না, সেই নেজাত পাবে ইহকালো পরকালে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর পথের ওপরে চলে সত্যবাহক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অনুরোধ থাকলো, স্ক্রিনের ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান, বা নিজের মোবাইলে প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, লিখেও পাঠাতে পারেন। তার সঙ্গে আরও একটা অনুরোধ করছি, যদি আপনারা টিভিতে আমার এই অনুষ্ঠান দেখার সুযোগ না পান, কি কোনো অনুষ্ঠান যদি মিস হয়ে যায়, তো আপনারা নিজের মনোনীত অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে দেখার জন্যে ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, ওখানে বেল বাটনকে টিপে দিন। আমাদের অনুষ্ঠান যখন শুরু হবে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হবে, আপনারা নিজের মোবাইলে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা নিজের মনোনীত অনুষ্ঠান শুনতে বা দেখতে পারবেন। তাই চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।